সাইদি সাহেবকে আমরা দেখি বহু মানুষ সামনাসামনি গালি দেয়, হয়তো তার আদর্শ মতো চলে না, মানে না রাজনৈতিকভাবে, তো একা একা লোকটার সাথে আমি কথা বলে দেখেছি যে না, সাইদি সাহেব আসলে কিন্তু ভালো মানুষ। এমনি রাজনীতি করে, ভালোবাসি না তারে, আমি দেখতে পারি না, কিন্তু লোকটা ভালো মানুষ। এই যে লোকটা ভালো মানুষ, তার শত্রুর মুখ দিয়ে বের করে নিল কে? এটা তৈরি করে দেবে আল্লাহ। তার শত্রুদের ভেতরে যদি এটা তৈরি করে দিতে পারে, তার মহব্বতের মানুষ যারা ভালোবাসার, তাদের ভেতরে ভালোবাসা আরও বাড়বে না? আল্লাহ পাক বলেন এরকম ভালোবাসা যাদেরকে আমি বাসি, 10 প্রকার মানুষকে, এখানে এই আয়াতের তাফসিরে আছে যে 10 প্রকার পুরুষকে, নারীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। নারী পুরুষ যাদের ঈমান আছে তারা তো সবচাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে দুনিয়ার সব কিছুর তুলনায়। কাকে বলেন বলেন? এই ভালোবাসার কাছে যদি আপনার স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, ওই স্ত্রী বাদ দেওয়া লাগবে। এই জায়গায় যদি আপনার দল বাধা হয়ে দাঁড়ায়, ওই দল বাদ দেওয়া লাগবে। আপনার ছেলে মেয়ে যদি বাধা হয়ে দাঁড়ায়, ওই ছেলে মেয়েও বাদ দেওয়া লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে সন্তানকে জবাই করার যে আদেশ পেয়েছিলেন, উনি এমনি পায়নি। এই ছেলেটার কারণে উনি আসরের নামাজ একবার দেরি করে পড়ে ফেলেছিলেন। আল্লাহ এই কারণেই পরীক্ষা নিয়েছে যে সন্তান বেশি তোমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার বিধান গুরুত্বপূর্ণ, এইটা আমি দেখি। এই জন্য 83 বছর, কেউ লিখেছে 90 বছর, 83 বছরই ধরেন, 83 বছর বিয়ের পরে একটা ছেলে হয়েছে, সেইটা জবাই করা লাগবে। এটা কি যেমন তেমন বাবার কাজ? আপনার তো বিয়ের 10 বছর পরে ছেলে মেয়ে হলে আপনি তো পাগল হয়ে যান, 14টা গরু জবাই করে মানুষকে খাওয়াবেন। আর ওনার বিয়ের কত বছর পর? 83 বছর পর। এরপরও কোনো মাজারে যায়নি, কোনো পানি পড়া খায়নি, কারো তাবিজ কবজ নেয়নি যে একটা তাবিজ দেন, একটু পানি পড়িয়ে দেন যে ছেলে মেয়ে হয় না। কত মানুষ তো আপেল মাপেল পড়ি নেয়, কিন্তু উনি কোনো মাজারে, কোনো কবরে, পীরের কাছে, বুজুর্গের কাছে যায়নি। সরাসরি কার কাছে 83 বছর চেয়েছিল? একাধারে 83 বছর বলেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান। সন্তান যদি একেবারেই না দাও তো অসুবিধা নেই। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে রব আমাকে একা একা ছেড়ে দিও না, আমি তো ওয়ারিস, যদি তুমি আমাকে দাও, যদিও তুমি উত্তম ওয়ারিস, কিন্তু আমি বিদায় নেওয়ার পরে অন্তত আমার তোমার গণগান করার মতো একজন নেককার সন্তান, উত্তম ওয়ারিস আমাকে দিও। উনি এই দোয়াটা 1 দিন 2 দিন 5 বছর 10 বছর না, একাধারে 83 বছর বিয়ের পরে করেছি। বিয়ের পরে 83 বছর একাধারে দোয়া করার পরে এই সন্তানটা আল্লাহ দিয়েছেন। কি সন্তান দিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একটা সুসংবাদ দিলাম হালিমের। কি হালিম? ওই যে চাচা হালিম নাকি মামা হালিম? হালিম না, হালিম মানে সহনশীল, ধৈর্যশীল। উনি এই দোয়া করার পরে এই যে জবাব পেলেন, কেন পেয়েছিলেন? এখানে তাফসিরে প্রায় 7-8টা পয়েন্ট আছে। আমরা যেহেতু একটা সাবজেক্ট নিয়ে বসেছি, এই জন্য ওইদিকে যেতে পারছি না। আমার মূল কথা হচ্ছে, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, যেই 10 প্রকার মানুষকে এই পৃথিবীতে আল্লাহ ভালোবাসেন, তাদের 1 নাম্বার হচ্ছে তাওবাকারী। দুনিয়ায় যারা তাওবা করে, তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, নাকি? এটা তো তওবার একটা বাক্য। কোনো মানুষ যদি ইস্তেগফার করে, ইস্তেগফার আর তাওবা এক জিনিস না। সবসময় আপনি ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার গুনাহ মাফ হবে। ইস্তেগফার করলে কি হবে বলেন তো? মুখে সবসময় এটা যদি মানে মনে থাক আর না থাক, আকস্মিকভাবে এটা পড়তেই থাকবেন। আমার অভ্যাস অলরেডি হয়ে গেছে, আমি সবসময় যখনই হয় আস্তাগফিরুল্লাহ মুখে থাকে। এটা পড়লে আপনার অপরাধ যেগুলো, এই যে বিশ্বজিৎ ত্রুটিগুলো ছোটোখাটো হয়, এগুলো আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কোনো মানুষ যদি তওবা করে, তাওবা করলে 3টা বিষয় তাকে মানা লাগবে। আর তাওবা করলে ওর অপরাধ পেছনে যা আছে শুধু মাফ করবে আল্লাহ, তা না। মাফ করার পরে ওই জায়গাটা আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত, সাজ্জিআতও বহু বছর, হাসানাতও বহু বছর। বাদ্দালা ইউবাদদিলু তাবদিলান, এখানে ইউবাদদিলু মজারে, এখন আল্লাহ করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত করবে।
তাহলে তাওবা করলে ওই জায়গাটা আল্লাহ শুধু মাফ করে দেবে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। পৃথিবীতে এমন কোনো দরদি নেই, সে মা বাবা হলেও, ওস্তাদ হলেও, এমন কোনো দরদি মানুষ পাবেন না যে আপনি তার কাছে অন্যায় করেছেন আর আপনাকে ডাক দিয়ে বলবে যে আয় আমার কাছে তোরে মাফ করে দিই। না, এরকম মানুষ নেই। যদিও মনে চায় যে আমার কাছে মাফ চাক, আমি মাফ করে দিই, কিন্তু মুখ ফুটে বলতে চায় না ইগোর কারণে। তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যে আমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার নবী, আমার বান্দা বান্দীদেরকে বলেন যে আমার রহমত থেকে যেন কেউ নৈরাশ হয়ে না যায়। আমি অবশ্যই সব অপরাধ মাফ করে দেব। আমার নাম গফুর, আমার নাম রহিম। তো সম্মানিত ভাইরা, এখানে আমার আয়াতের মূল কথা ছিল এইটা যে আল্লাহ যদি কাউকে তাওবার মাধ্যমে মাফ করে তাহলে তার অপরাধগুলো শুধু মাফ করে দিয়েই শেষ করে দেয় না, ওই জায়গাটা পাল্টিয়ে যেহেতু খালি হয়ে গেছে, খালিটা আর রাখে না, ভরাট করে দেয় নেকি দিয়ে। বাংলাদেশ সহ বিশ্বে যত থানা আছে, এই এলাকায় যত অপরাধী আছে, আপনি দেখবেন থানায় একটা চার্ট আছে। এই পুরা কুষ্টিয়া সদর থানার ভেতরে যারা অপরাধী, তাদের একটা অপরাধীর তালিকা করা আছে থানায়। এরা যদি কেউ ধরা পড়ে, ওখানে থানায় যে খাতা আছে, ওই খাতায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম লেখা আছে। আপনি মনে করেন মাপ পেয়ে গেলেন বলতে আপনাকে ছেড়ে দিলেন, ওই অপরাধ ভাবে আপনি এই খালাস পেয়ে গেছেন মামলা থেকে, ওই থানা থেকে আপনাকে মুসলেকা দিয়ে বা সই করিয়ে ছেড়ে দেবে, কিন্তু আপনার নাম কাটবে না, ওই নাম ওই জায়গায় থেকেই যাবে। আবার যদি কোনো দিন এরকম কোনো অপরাধ করেন, ধরা পড়ে, আবার ধরে নিয়ে যাবে, আবার আরেকটা তালিকা হবে। এভাবে যদি আবার করেন, আবার তালিকা হবে, কিন্তু আগের নাম মুছে দেবে না। আমি 11 সালে যখন প্রথম ধরা পড়লাম, ধরা পড়া বলতে আমি তো আর মানুষের টাকা মেরে ধরা পড়েনি। ওই কুষ্টিয়ার ওই যে বড় বাজারের পাশে যে মসজিদ ছিল, ওখানে জুমার নামাজ পড়াতাম। ওই সময় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ছিলাম 11 সালে। তো জুমার নামাজ পড়াতে গিয়ে সুদের বিরুদ্ধে বলেছিলাম। মানে আমার মসজিদের ওই সময় যিনি সভাপতি, উনি হচ্ছে সুদখোর, টাকা ছেড়ে রাখে এলাকায়। ওই 10,000 টাকা দিয়ে রাখে, এক একজনের কাছে 20,000, 10,000, 50,000 টাকা এলাকায় দিয়ে রাখে। ওই মাসে মাসে ওখান থেকে টাকা পায়। এটারে কি বলে? বাবাজি এই কাজ করে। ওনারে প্রথম দিন নিষেধ করার পরে উনি বেশি বোঝেন, এসব বলার দরকার নেই, যে যা করে খাক, করে খান, অসুবিধা নেই, কিন্তু কোনো সুদখোর মসজিদের মাদ্রাসার দায়িত্বে থাকতে পারবে। আপনি অন্য কাজ করেন। উনি রেগে গিয়ে মামলা দিলে। আবার সেক্রেটারি যেটা, ও আবার আর এক কাটি বেশি, ওই যে ডিশ লাইন আছে না, ওই ডিশের লাইনের ব্যবসা করে, যত রকমের উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি চালায়, ওখান থেকে টাকা আসে। এই দুইজনের ব্যবসায় তো হালাল নাকি? তা আমি যে বলেছিলাম কোরআনের আয়াত দিয়ে, এটাকে আমার বাবার কথা, ওদেরকে বাঁচাতে গিয়ে ওরা শেষে মামলা দিল। এই জমার নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, পুলিশ 2 গাড়ি এসে ধরে নিয়ে গেল। এই প্রথম যে ধরে নিয়েছে, আমার নামে মামলা দিয়েছে ওরা, ওই নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম সব লেখা। ওখান থেকে পরবর্তীতে জেল থেকে বের হয়ে চলে আসলাম। এসে থানায় তো সই করে চলে আসা লাগে ওই মামলাটা মিটাতে হলে। এই আসার পরে দেখছি ওই তালিকা করা আছে। এরপরে একবার মামলা হয়ে গেল কোন জায়গায় যেন, সেই মামলার হাজিরা দিয়ে থানা থেকে সই করে মুসলেকা দিয়ে চলে আসা লাগবে না, যে দেখি আগের ওইটা আছে। এরপরে আবার আর একবার, মানে এই যে 20 থেকে 24 সাল পর্যন্ত জেলে ছিলাম, 23 সাল পর্যন্ত, 24-এ তো বের হলাম। এই সময় এসে থানায় যোগাযোগ করলাম, যেখানে যেখানে মামলা ছিল ওই জায়গায় যাওয়া লাগে। গোপালগঞ্জে মামলা ছিল, আলমডাঙ্গায়, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গায় মামলা ছিল। এরপরে বাংলাদেশের সিরাজগঞ্জে মামলা ছিল, যশোরে ছিল, খুলনায় ছিল। কত মামলা আছে ওরা দিয়েছে আমি নিজেও জানি না। মানে সারা দেশের বিভিন্ন জেলায় থানায় মামলা দিয়ে একবারে 200-250 মামলা। যেখানে যেখানে যাওয়ার মতো হয়, সিরাজগঞ্জে সেদিন গিয়েছিলাম, হাজিরা দিয়ে কুষ্টিয়ায় যেটা ছিল এইটাই লিখা দেখলাম যে আগের যে মামলা, ও তালিকা কিন্তু ঠিকই আছে। আমির হামজা, রিয়াজউদ্দিন, ফিরোজা খাতুন,
ডাবিরা ভিটা, পাঠিকা বাড়ি, ইবি, কুষ্টিয়া সব লেখা, পরেরটায় আবার লেখা, পরেরটায় আবার লেখা। তার মানে আগেরগুলো কেটে দেয়নি, আগেরগুলো ঠিকই আছে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি তাওবা করে আমি আগেরটা আর রাখি না, আগের ওইটা পুরো মুছে ফেলি, মুছে ফাঁকা হয়ে যায়, তখন ওইটা নেকি দিয়ে ভালো কাজ দিয়ে ভরাট করে দিই। তাহলে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন তাহলে প্রথম আল্লাহ আপনাকে ভালোবাসবে যে 10 প্রকার মানুষকে। তার প্রথম প্রকার যারা তাওবাকারী, তাওবার 3টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে, স্বীকার করা লাগবে যে আমি অপরাধী। 2 নম্বরে বলা লাগবে অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করছি। 3 নম্বরে আমি অন্তত এই কাজ আর জেনে শুনে জীবনে করব না। আসসালামু আলাইকুম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে আসা এবং বিদায় নিয়ে চলে যাওয়া মাঝখানে যে সময়টুকু আছে, এই সময়টুকুর ব্যাপারে যেই কথাগুলো কোরআন হাদিসে আছে আমাদের জীবনের জন্যে, ওইগুলো আজকে একটু 15-20 মিনিট কথা বলতে চাই। আগে দোয়া করছে আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমিন। কোরআনে কারিমে সবচাইতে আবেগপূর্ণ কথা হচ্ছে পৃথিবীর মানুষেরা বড় আদর করে তোমাদেরকে বানিয়েছিলাম, পাঠিয়েছি। আমি শুধু দেখতে চেয়েছি যে দুনিয়ার এই ছোট্ট জীবনে কাজের দিক থেকে সবচাইতে ভালো কাজ কারা করতে পারে। আপনি দেখবেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই যে আয়াতটা আমরা সবাই অনেকে শুনেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা উত্তম জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্যে দুনিয়ায় বের করলাম। এখানে লিল মুসলিমিনা দেওয়া হয়নি, আছে লিন নাস। আমরা শুধু মুসলমানদের কল্যাণ করব, মুসলমানদের উপকার করব, এই জন্য দুনিয়ায় আমরা আসি না। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই মানুষের উপকারের জন্য। তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা কি মানুষ না? পৃথিবীতে মানুষ যারা, তাদের উপকার আপনার করা লাগবে আপনি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চান আল্লাহর কাছে। আমার কথা মনে হয় বুঝতেছেন। যেখানে অন্য ধর্মের মানুষের জন্য আল্লাহ আমাদেরকে বের করলেন, আমরা আমাদের দাম আমাদের যে মর্যাদা, দাম, ইজ্জত যেগুলো বাড়া, শুধু টাকা পয়সা আছে এই জন্য আমাদের মর্যাদা বেশি তা না। পৃথিবীতে আল্লাহর দরবারে ওই মানুষটা উত্তম যার দ্বারা মানুষের উপকার হয়। মুসলমানের উপকার হয় সে কথা নেই, লিন নাস, মানুষের জন্য যারা কাজ করে, মানুষের উপকার করে। অথচ এই আয়াতের মর্ম অর্থ অনুযায়ী আমরা দেখি মানুষের উপকার হওয়া তো দূরের কথা, আমার দ্বারা মুসলমানই নিরাপদ না। খালি অন্য দল করে, এই জন্যে তাকে আমরা দেখতে পারি না। তাই আপনি আল্লাহর কাছে উত্তম হবেন শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে। আমি আশা করছি আমার এই লিন নাস শব্দের যে ব্যাখ্যাটা হালকা সময় দিলাম, আল্লাহ যেন আমাদেরকে অন্তত অনুধাবন করে মেনে চলার তৌফিক দেন, আমিন। তাহলে আমাদের মর্যাদা, সম্মান আল্লাহর কাছে বাড়বে তখন যখন আমার দ্বারা মানুষের উপকার হয়। এই জন্য আমি বলি যে আপনার দ্বারা মানুষের যে উপকার নাও হয়, আপনি এরকমভাবে জীবন তৈরি করেন যে আপনার দ্বারা যেন ক্ষতি না হয়। উপকার তো করতে পারেনি না, অন্তত ক্ষতি যেন আপনার দ্বারা না হয়, তাহলেও বাঁচতে পারবে। দ্বিতীয় নম্বরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ কেমন, আমার পরিচয় হচ্ছে আমি তোমাদের মউত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারে। এখানে আল্লাহ শব্দ দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা, আগে মউতের কথা, আগে হায়াতের কথা দেয়নি। যে আমি তোমাদের জীবন বানালাম এরপরে মরণ বানিয়েছি না, আগে মরণ বানিয়ে নিয়েছে এরপরে জীবন।
এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে আপনি যত বড় কিছুই হয়ে যান না কেন এই চিন্তা করবেন যে আমার মরা লাগবে। এই টেনশন, এই চিন্তা, টেন্ডেন্সি যত বেশি মানুষের ভেতরে তৈরি হবে তার দ্বারা মানুষের উপকার হবে ভালো, যে আমি আর যাই করি আমার কিন্তু মরা লাগবে। এই জন্য শব্দটা আল্লাহ প্রথমে দিয়েছেন হায়াতা না মাউতা, মাউতা দিয়েছে। এরপরে লিয়াবলুয়াকুম, এখানে লিয়াবলুয়া কা দেয়নি, হে নবী আপনাকে শুধু আমি বললাম না, কম দিয়েছি। আমরা সবাই এই কমের ভেতরে আছি। তোমাদের ভেতরে সবচাইতে উত্তম ভালো কাজ করে আমার কাছে আসতে পারে কি? এখানে আল্লাহ আকসারও আমালা দিতে পারতেন, যে আমি বেশি বেশি কাজ চাই। আল্লাহ বেশি কাজ চাননি, আল্লাহ চেয়েছেন আহসানও আমালা, ভালো কাজ। কাজটা আপনাকে ভালো করা লাগবে, যতটুকু করেন। আমরা এর আগে যে সমস্ত কাজ কারবারগুলো বিশেষ করে এই 50-55 বছরে দেখছি, এই কাজগুলো কিন্তু ভালোর পরিবর্তে বেশি হয়েছে। এই যে বাজেট আসতেছে সরকারি, এই সরকারি বাজেট মনে করেন 1 কিলো রাস্তার জন্য ওনাদের নিয়ম হচ্ছে সরকারি 1 কিলো রাস্তার যদি উপরে চলে যায় তাহলে ওই এলাকাটা পিস করে দেওয়া লাগবে। আর 1 কিলোর নিচে যেইগুলো আছে, হয়তো হাফ কিলো আছে বা এই যে 1.25 কিলো বলে এরকম আছে, সেগুলো ওনারা পিস করার সেই ক্যাপাসিটি বা সেই টাকা ওদের কাছে আসে না। ওদের তখন ওই হেরিং করে দেওয়া, ইট পেড়ে দেওয়া, এই টাকা আসে। যেখানে ইট পেড়ে দেওয়ার কথা, হয়তো ওই 2 দিকে একটা একটা করে ইট পুঁতে মাঝখানে ইট সাজিয়ে দেয়, একটা করে বালি দিয়ে সাজিয়ে দেয়। এই নিয়মটা কতটুকু, হাফ কিলো বা একটু কিলো, 1 কিলোর নিচে এরকম জায়গাগুলোর জন্য সরকারের বাজেট। তো আমরা বলছি যে আপনারা এখান থেকে মনে করেন ওই 1 কিলোমিটার হতে 10 হাত বাকি আছে, তাও আপনাকে দেবে না পিস করে। হ্যাঁ, অন্য কোনো সিস্টেম যদি আপনি করে নিয়ে আসতে পারেন, সরকারি নিয়ম নেই। আমি করে নিয়ে আসার পরে মনে করেন 1-1.5 লাখ টাকা বাজেট ছিল, ওই কাজটা সরকার ওই টেন্ডারে দিয়ে দেয়। তো এই 17 বছর যারা দায়িত্বে ছিল তারা ছাড়া তো আর এই যে টেন্ডারের যে সমস্ত কাগজপত্রগুলো যাদের নামে ডিলারশিপ বলেন, এরপরে এই যে কি নাম বলে, কাজ কিনে নিতে হলে একটা কি লাগে না, লাইসেন্স, এগুলো তো আর শুধু যারা দায়িত্বে ছিল 17 বছর তারা ছাড়া কেউ পায়নি। এখনও পর্যন্ত নতুন করে যে যারা এই 15-16 বছর মানে নির্যাতিত ছিল তারা যে করবে, তাদের তো সেই পজিশনই নেই, কারণ ওগুলো করতে অনেক টাকা লাগে। ভারী ভারী লাইসেন্স করতে 2 কোটি 2.5 কোটি টাকা লাগবে। তাই আপনি 17 বছর না খেয়ে আছেন, টাকা পাবেন কোথায়? ওই ওরা যারা করেছে তারা এখন ওই কাজগুলো কিনে নেয়। হয়তো এখন সরাসরি তাদের নামে সরকার দিতে চায় না, যে ওরা অত্যাচারিত, ওরা ফ্যাসিস্ট, এই সমস্ত নাম দিয়ে। এই তখন যারা এখন জামাত বলেন, বিএনপি বলেন, আরও যে 11 দল বলেন, এই সমস্ত যারা আছে সরকারি বেসরকারি, এই মানুষগুলো ওই কাজের জন্যে টেন্ডার ড্রপ করে, ওখানে যার নাম ওঠে তার নামে কাজটা দেয়। এটা হচ্ছে সরকারি নিয়ম, যদিও এর ভেতরে 2 নাম্বারই হয়। তো এই জায়গা থেকে কাজ 1.5 লাখ টাকার কাজ একটা 1.5 কিলো রাস্তার জন্য নিয়ে এসেছে। নিয়ম ছিল 2 দিকে 2 ইট পেড়ে দিয়ে মাঝখানে 8 ফিট বা 10 ফিট রাস্তা করবে, তারা একটা করে ইট পেড়ে দেবে। মনে করেন 1 কিলোর 2-4 হাত কম আছে, তাও তো করে দেবে না। এই 1 কিলোর 2-4 হাত কম এই রাস্তাটা, বা 10 হাত কম আছে এই রাস্তা, 10 গাড়ি ইট দরকার। তাই আপনি 10 গাড়ি ইটের হিসাব করে বলেন যে ওর যে বাজেট দিয়েছে সরকার, ওইটা দিয়ে কি আসলে যেভাবে ও চাচ্ছে ওইভাবে ও করতে পারবে? ওর তো বাড়ির থেকে টাকা এনে এনে করা লাগবে তখন। আর তারপরেও এরকম ভালো মানুষ তো বাংলাদেশে সব জায়গায় নেই। কাজ তো হয়তো 1,44,000 টাকা একটা বাজেট দেখলাম এক জায়গায় কিনে নিয়েছে, কিনে ওই কাজটা হয়তো বিক্রি করে দেয়, যে আপনি আমার কাছে 5,000 10,000 টাকা দেবেন, বাকি কাজটা আপনি করে দিন, দিয়ে দিল। যে লোক এই 15-16 বছর খেয়েছে সেই লোকই তো কাজ পেয়েছে, কারণ আমার কাছে আপনার কাছে তো টাকা নেই। ওই লাইসেন্স আপনি বানাবেন কি দিয়ে? ওই রকম টাকা 2 লাখ 2 কোটি 2.5 কোটি টাকা লাগবে ওই রকম ভারী ভারী জিনিস বানাতে। সেহেতু আমরা পাবো না, ওই যে বাধ্য হয়ে দিয়ে দেয়। উনি ওইটা নেওয়ার পরে
তাহলে ওরা যদি ওখান থেকে 10,000 টাকা দিয়ে দেওয়া যায় 1,44,000 টাকার ভেতরে, আর থাকে কত? 1,34,000। 1,34,000 টাকা দিয়ে আপনি বালি কিনবেন কি দিয়ে? এরপরে ইট কেনা লাগবে, এবার মিস্ত্রি আছে, এই যে কামলা যাদেরকে নেওয়া হয় এদেরকে প্রতিদিন তো বেতন দেওয়া লাগবে। সব মিলে দেখা যাচ্ছে ইটের টাকা, বালির টাকা, কামলার টাকা বুঝে ওর হয়তো টাকা আর থাকে না। কিন্তু ওর টার্গেট তো প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, হয়তো 10 হাত কম আছে। ওই কাজটা যদি ও আমার মনে হয় ½ কিলো করত, ইট যদি একটা না দিয়ে ডবল করে দিত, আর বালি যতটুকু দেওয়ার কথা মনে করেন 2 ইঞ্চি, সেখানে যদি 5 ইঞ্চি বালি দিত, এই রাস্তাটা যেভাবে টার্গেট দিয়েছিল সরকার যে 10 বছর যাবে, আমার মনে হয় 10 বছর চাইতো। তো কাজ তো আমরা করছি বেশি, কাজ তো ভালো হয়নি। আমরা শুধু ওই নামাজ পড়া, রোজা রাখা আমল মনে করি, ওইটাই কাজ না, এটাও তো কাজ। এখানে আকসারু আহসানু আমালাস, আমল মানেই তো কাজ। আমল আরবি শব্দ, বাংলায় কি বলে? কাজ বলে, ইংরেজিতে ওয়ার্ক বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম ধরে ডাকে। তা আমরা কাজ কি বেশি বেশি চাই না ভালো চাই? আপনার তো এই যে 55 বছর তো এই রাস্তা মনে করেন হয়নি, একটা গ্রাম্য রাস্তা, কাঁচা রাস্তা হয়নি। এখন সেই রাস্তা করার জন্য এখন যে বাজেট এসেছে, ওইটা দিয়ে যদি ওই 1 কিলো পর্যন্ত না করে ½ কিলো করতাম, এর পরবর্তী 6 মাস পরে আবার যে বাজেট আসবে ওইটা দিয়ে আরও ½ কিলো করতাম, এই 2 মিলে আমার মনে হয় 10 বছর রাস্তার টার্গেট থাকলে 10 বছরই যেত। কিন্তু একবারে আমি প্রায় কিলো খানিক করে দিলাম, ও 2-5 দিন পরে দেখা যাচ্ছে ভাঙা আরম্ভ হয়, কারণ সেই যে নিচের যে ভিত ঠিক নেই। 2টা ইট না দিয়ে একটা দিয়েছে, একটা ভারী কোনো যানবাহন গেলে উল্টিয়ে যায়, 2 দিকে কাঁচ হয়ে যায়, দেবে যায়। আমি কথা বোঝাতে পারছি? আমাদের এই রকম যত কাজ আছে পৃথিবীতে, মানব কল্যাণে হোক আর ইসলামের জন্য হোক, যত কাজ আছে কাজগুলো বেশি আল্লাহ চায় না, কাজ আল্লাহ চায় ভালো কাজ। ওই জন্য আমরা এই আয়াতটা যদি যারা দায়িত্বশীল আছে, এই দেশের এমপি আছে, মন্ত্রী আছে, যারা সচিব আছে এবং রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, ডিসি, এসপি, টিওনো, ওসি, এই সমস্ত মানুষগুলো প্রায় 1628 জন আছে সারা বাংলাদেশে। এই 1628 জন মানুষ আহসানু আমালা যেদিন ভালো করে বসবে যে কাজ আমার বেশি দরকার নেই, নামাজ আমার 14 রাকাত দরকার না, আপনি 2 রাকাত নামাজই পড়েন, কিন্তু নামাজটা যেন নামাজের মতো হয়। ওই যে সবে বরাতে, সবে কদরে মানুষ এমন নামাজ পড়ে, মানে 100 রাকাত নামাজ পড়েছে, অথচ 1 রাকাত নামাজ হয়নি। আপনার 100 রাকাত পড়ার দরকার কি? আপনি 4 রাকাত পড়েন, 4 রাকাত নামাজই পড়েন, কিন্তু একটু ধীর স্থিরভাবে। সেই ওয়াজিব আছে 14টা, 13টা ফরজ আছে, সুন্নত আছে 12টা, 19টা নামাজ ভাঙার কারণ আছে। এইরকম দিয়ে যে মাসলা মাসাইলগুলো একেবারে হক আদায় করে আপনি 4 রাকাত পড়েন, ওই 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। আমি কথা হয়তো বোঝাতে পেরেছি? আপনার কাজ কি এখন বেশি বেশি হবে? দুনিয়ার কাজ হোক, আখেরাতের কাজ হোক, বেশি না ভালো? ভালো। আর একবার বলেন, কাজটা ভালো হওয়া লাগবে। আল্লাহ বেশি কাজ চাননি, করানি। আল্লাহ বলেন কাজটা করো, ভালো কাজ। এই জন্যে আমাদের সেন্সিটিভ বিষয় এটা কোরআনে আমার কাছে সবচাইতে আশ্চর্য লাগে যে আমাদের এই মাঝখানের 12 বছর বা 15 বছর পরে আপনার হিসাব শুরু হবে। 15 থেকে আপনি যেই কয়দিন অন্তত চলাফেরা করার মতো থাকেন। এই জন্যে মানুষের যৌবন বয়স যেটা 15 থেকে অন্তত 45, এই সময়টার হিসাব যদিও সত্যিই দিতে পারে আল্লাহর কাছে, তাহলে এই শিশু বয়স এবং সেই শেষ বয়স, বৃদ্ধ বয়সের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যে 5টা প্রশ্নের জবাব আল্লাহ নেবেন। ওয়াং শাবাবিহি ফিমা আবলা, যে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা কি করে কাটিয়েছো ওইটা আগে বলো। আন অমরিহি ফিমা আফনা আছে প্রথমে, যে তোমাকে একটা জীবন দিয়েছিলাম, এই পুরা জীবনটা কি করে কাটালে সেটা আগে বলো। তা আমার প্রশ্ন, প্রথমে জীবনের কথা বলার পরে আবার যৌবনের কথা বললেন কেন? পুরা জীবনের ভেতরে কি যৌবনকাল নেই? বলেন বলেন। আলাদা করে আবার নবীজি এই পয়েন্টটা বললেন কেন, যে আবার যৌবনের হিসাবটা দেওয়া লাগবে? তার মানে আপনার
আসল কাজই করা যায় বা করতে পারে মানুষ যৌবন বয়সে। ওই ছোট বয়সের হিসাবে এই জন্য আল্লাহ নেয় না, নিষ্পাপ থাকে। হ্যাঁ, ওই সময় যদি কোনো অপরাধ কেউ করে, অপরাধের দায় তার মা বাবা, ভালো কাজ করলেও সেই সওয়াব তার মা বাবা পাবে। কিন্তু এই যৌবন বয়সটার হিসাবের কথা আল্লাহর নবী আলাদাভাবে আমাদেরকে জানিয়েছেন এই জন্যে, কারণ যৌবনেই মানুষ ভালো করুক আর খারাপ করুক এই সময়টাই বেশি করে। যৌবন বয়সের আপনার রাজনীতি আল্লাহর কাছে লাগে নাই, যৌবন বয়সের সমাজ সেবা আল্লাহর কাছে আপনার লাগে নাই, যৌবন বয়সের যে ইবাদত বন্দেগীগুলো আছে এগুলো আপনি আল্লাহর কাছে লাগান না, এগুলো কাটিয়েছেন সব শয়তানের কাছে। এখন ওই শেষ বয়সে একবার হজ করে এসে বসে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম, তাই আপনাকে আল্লাহর ওলি হওয়ার মতো যোগ্যতায় তো আপনি হারিয়ে ফেলেছেন। কারণ মানুষ যে অপরাধ করে, এই অপরাধের জন্য যে শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় কিছু দেবে, আখেরাতে তো দেবেই। আপনার ওপরে যদি আল্লাহ নাও দেয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ওপর দেবে। এই জন্য দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। এক নাম্বার মা বাবা, এদের সাথে যদি হক আদায় কেউ না করে, এই হক আদায় না করলে যে শাস্তিটা এটা দুনিয়ায় আল্লাহ দিয়ে দেয়। দুই নাম্বারে যারা জমি জায়গা মানুষের হক যারা নষ্ট করে, আত্মসাৎ করে, এই যে শরিক ফাঁকি দেয়, এই গ্রাম অঞ্চলে তো আর এই সমস্ত মানুষ নেই নাকি? এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বলছি, এই গ্রামে নাও থাকতে পারে। অনেকে নামাজ পড়ছে ভালোই, রোজা রাখে, হজ করে এসেছে, অথচ ভাতিজার জমি দিতে চায় না। আজকে আমার বাড়িতে সকাল 10টার সময় একজন এসে বসে আছে, ওর বাড়ি মনে হয় ওই জগতির ওই লাইনে। যে ওর ছোটোবেলায় মা বাবা মারা গেছে, চাচার কাছে এতদিন মানুষ হওয়া, এই বড় হওয়ার পরে সে এখন এই সম্পদগুলো চাই, দিতে চায় না, সবগুলো তার চাচা নাকি এখন তার নিজের নামে লিখে নেবে। বলছে তোরে মানুষ করলাম না? কোরআনে কারিমে সূরা নেসার ভেতরে এই যে এতিম মানুষ করা, এতিমের মাথায় হাত বোলানো, তাদের পেছনে শ্রম দেওয়া, খরচ করা, ভালোবাসা, তাদের হকগুলো আদায় করা, তাদের লালন পালন করা, এমন মানে ফজিলতের কথা সূরা নেসার ভেতরে আল্লাহ দিয়েছেন এতিমের ব্যাপারে। এমনকি এতিমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে সবচাইতে কঠিন কথা আছে কোরআনে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ তাআলা বলেন অবশ্যই যারা এখন খাচ্ছে ভবিষ্যতেও খাবে। ইয়াকুলুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল আছে এখানে। এখন যারা খাচ্ছে ভবিষ্যতেও যারা খেতে থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত। এখানে মাল না দিয়ে আল্লাহ আমওয়াল দিয়েছেন, মালের বহু বচন আমওয়াল। মাল মানে কি বলেন তো? সম্পদ। মাল মানে কি? এই সম্পদ শুধু টাকা পয়সা না, আপনার সম্মানও একটা সম্পদ। যারা মানুষের সম্মান খেয়ে ফেলে, সম্মান খায় না অনেকে, আমি কিছু জানি না, আমার নামে এমন কিছু লিখে আপনি ছড়িয়ে দিলেন, ওর সাথে আমার সম্পৃক্ততা নেই। আপনি কি আমার মানে মাল খেয়েছেন না সম্মান খেয়েছেন? তাহলে এই সম্মানটাও একটা মাল, সম্পদ। আমি তো ওইটা অর্জন করেছি, আপনি ওইটা আমার নষ্ট করে দিলেন। তাহলে যারা মানুষের এরকম সম্মান খায়, আমি কথা বোঝাতে পারছি? সম্মান খাওয়া, বুঝতেছেন? এগুলো সবচাইতে এখন বাংলাদেশ সহ বিশ্বে চলছে বেশি, এই যে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, আর এই যে সাংবাদিক যারা আছে, ইউটিউবার, এদের মাধ্যমে আরও সবাই না, কিছু কিছু এরা এমনভাবে একটা কথাকে হেডিং করে কাট করে ছেড়ে দিল, আপনার সম্মান অনেকের কাছে খাওয়া শেষ। যারা এভাবে মানুষের মাল সম্পদ, তাদের সম্মান খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবেন, জুলমান, অন্যায়ভাবে জুলুম করে। ইন্নামা, ইন্নার পরে মা আসলে অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। তারা একমাত্র পেটের ভেতরে যা দেয় সব জাহান্নামের আগুন। মানুষের সম্মান নষ্ট করে যে ইউটিউবাররা, যে সাংবাদিকরা, অথবা যারা ফেসবুক চালান, যারা ইন্টারনেটে কাজ করেন, যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এভাবে মানুষের সম্মান নষ্ট করে টাকা উপায় করছেন, ওটা কি টাকা না জাহান্নামের আগুন? এই আয়াত তো আমি এখন বানালাম না,
কোন জায়গায় আপনাকে ইঙ্গিত দিয়েছে আপনি টের পেয়েছেন? আপনি গ্রাম্য মানুষ টের পাচ্ছেন, ওই যে ওরা টের পাচ্ছে। এটা রেকর্ড হয়ে তো সারা দুনিয়া যাবে, এই জন্য একটু কড়া করে বললাম। আপনাদের হাতে পায়ে ধরে বলছি এই কাজগুলো বন্ধ করেন। যে যেই বিষয়ে জানে না সেই বিষয়ের দোষ তার উপরে চাপিয়ে যদি দেন, এটা কিন্তু গীবত থাকে না, এটা তহমত হয়, বহতান বলে। গীবত করলে কবিরা গুনাহ হয়, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর তহমত দিলে অপরাধ হচ্ছে ওই গোনাহ যতদিন আপনি না করবেন ততদিন আপনাকে আল্লাহ মরণ দেবে না। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, অমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে। পৃথিবীতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজের দলের লোক দিয়ে অন্যায় করায়, নিজের ক্যাডার বাহিনী দিয়ে অন্যায় করায়। আর এই অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে, একটা নিরপরাধ দলের ওপরে, গোষ্ঠীর ওপরে দোষ চাপিয়ে নিজেকে ভালো সাজায় সমাজের সামনে। এই মানুষটা যেন পাপের বোঝা প্রকাশ্য বহন করে নিয়ে বেড়াচ্ছে। এ আয়াত অনুযায়ী যাদের পড়া দরকার এরকম মানুষ দেশে আছে না? আছে মানে আমরা আছে মানে এটা একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মানুষের সামনে। দেখেন নিজে করছে, ও জানছে কিন্তু এই যে অন্যায়টা আমি করছি, এর পেছনে যে লেগেছি আমি লেগেছি, এই যে ক্ষতিটা করলাম এলাকার, এই রাস্তার বা এই প্রতিষ্ঠানের আমি করেছি, কিন্তু দোষটা যেন আমার ওপরে না আসে। একটা নিরপরাধ দলের ওপরে, একটা গোষ্ঠীর ওপরে, একটা ব্যক্তির ওপরে চাপিয়ে দেয় যার উপরে রাগ আছে, চাপিয়ে দিয়ে নিজেকে এলাকার সামনে তখন ভালো সাজাতে গিয়ে মিথ্যার আশ্রয় নেয়। হয়তো 15-20টা মিথ্যা কথা সাজিয়ে ওই লোকটার ওপরে দোষ চাপিয়ে দিয়েছে। এই কাজটা করলে তো গীবত হচ্ছে না, হচ্ছে তহমত। তহমতের 1 নাম্বার শাস্তি হচ্ছে ওই কাজটা আপনাকে দুনিয়ায় আল্লাহ করাবেই। একবার তো করিয়ে একজনের উপর চাপিয়ে দিয়েছেন, একটা গোনাহ হয়ে গেছে, আবার আরেকবার দুনিয়ায় ওই কাজ করাবে। যদি কারো নিরপরাধ মানুষের ওপরে জেনার তহমত দিয়েছেন অথবা ব্যভিচারের তহমত দিয়েছেন, মেরে খাওয়ার কথা দিয়েছেন, জমকে মেরে খেয়েছে অথচ সে খায়নি, এই আপনাকে জেনা আল্লাহ করাবে। কথা বুঝতেছেন আপনারা? ইন্না মা, এই ইন্নার পরে মা আসলে অর্থ হয় কি বললাম? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, তবেই, এই জন্যে এরকম 33টা অর্থ আছে। আল্লাহ তাআলা বলতে চান যে অবশ্যই তারা একমাত্র, কেবলমাত্র খায় খালি আগুন, আগুন ছাড়া কিছু খায় না। আমরা মনে করছি ঘুষ খেয়ে, সুদ খেয়ে, অবৈধভাবে মানুষকে ফাঁকি দিয়ে ইনকাম করে এনে বড় ইলিশ মাছ খাচ্ছে, ওটা কি মাছ না আগুন? যদি আমার মনে হয় আদম আলাইহিস সালামের ওই যুগ হইতো তাহলে ও দেখতে পেত যে কি খাচ্ছি। ওই জামানায় নিয়ম ছিল কোরবানি কেউ দিলে এরকম জবাই করলেই হবে না, চাটিয়াল একটা ময়দানের ভেতরে রেখে আসা লাগবে, ওই আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলবে, যদি আপনার টাকা হালাল হয়। আর যদি টাকা হারাম হয় তাহলে ওইভাবে পড়ে থাকবে। আমার মনে হয় ওই শরীয়ত আদম নবীর জামানায় ছিল। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা। এই আয়াতের ব্যাখ্যায় আছে। আমার মাঝে মাঝে আয়াত পড়লে মনে হয় যদি এই শরীয়ত এখন আমাদের জামানায় থাকতো, কত আমির হামজা যে ধরা খাইতো। আপনারা ধরা খাবেন না, আপনারা সব আল্লাহর ওলি, আমি ধরা খেয়ে যেতাম। আর উপরে দেখতে তো ভালোই মনে আছে, উপরে হুজুর ফিটফাট, টাকা তো 2 নাম্বারই। দেখ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে অন্তত গোশত খেয়ে মজা মারা যাচ্ছে, গোশতও খাওয়া যেত না। আর এলাকার মানুষের সামনে আপনি তখন বের হতে পারতেন, মানুষ তো বলতো যে দেখেন ইমাম সাহেবের 2 নাম্বার, কিভাবে টাকা উপায় করেছে বলেন, মানুষকে ফাঁকি দিয়ে। অসাই আসলাও না সাঁড়ির, এটা আরও কঠিন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো শুধু মরতে দেরি হবে। সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোনো সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। এখানে সিন দিয়ে জানিয়েছেন অসাই আসলাও না সাঁড়ির,
এই চরিত্রের মানুষ যারা যারা শরিক ফাঁকি দেয়, এতিমের সম্পদ মেরে খায়, এরা শুধু মরতে দেরি হবে। এ যতই নামাজ রোজা হজ জাকাত করে যাক, বড় দাড়ি বড় পাগড়ি হোক, শুধু মরতে দেরি, কবরে দিতে দেরি হবে না, জাহান্নামের আগুন লেগে যাবে। খালি দেখতে পাই না তাই, তাছাড়া কত মানুষের উপরে ফুল দেয় আমরা, আর নিচে যে আগুন জ্বলছে। আমি সহ যারাই শুনলাম, এটা যেহেতু রেকর্ডে শুনছে আরও বিশ্বের হাজারো লক্ষ কোটি মানুষেরা, প্রত্যেকেই সূরা নিসার এই 10 নম্বর আয়াতটা যেন অনুধাবন করে আমরা মানতে পারি। শরিক ফাঁকি দিলে ওই যে 2টা অপরাধের শাস্তি দুনিয়ায় হয়, তার ভেতরে একটা মা বাবার অবাধ্য, আর একটা শরিক ফাঁকি দেওয়া। যারা শরিক ফাঁকি দিয়েছেন, ভাইয়ের হোক, বোনের হোক, ছেলের হোক, মেয়ের হোক, অনেকে ভালো মানুষ সাজতে গিয়ে ছেলের নামে সব লিখে দেয়, আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটাও একটা শয়তানি। আপনি দোয়া করবেন মানে ওর আগে জমি ফেরত দেন। আপনার ছেলেও জন্ম দিয়েছেন আপনি, আর মেয়ে জন্ম দিয়েছেন আপনি, নাকি মেয়েটা ডাউনলোড করে নিয়ে আসা? এটাও তো আপনার। তাই আপনি ছেলের নামে সব দোকান, এলাকার জমি জায়গা, বাজার ঘাট লিখে মেয়েকে আপনি দোয়া করে দিয়েছেন কোন কারণ? আমি 16 সালে যখন হজে যাই, তখন ফরিদপুরের ওই জেলা ফরিদপুরের এক আল্লাহর ওলি পেয়েছিলাম। আমার পাশে বিমানের সিট পড়েছে, যাওয়ার সময় গল্পে গল্পে বলছো, হুজুর কাজ তো করে ফেলিস। কি আসার সময় 3টা মেয়ে ছিল আর 2টা ছেলে। ছেলেদের নামে নিজের কামাই করা সম্পদ অন্যের বাড়ি চলে যাবে, এই জন্য ছেলেদের নামে সব লিখে দিলাম, আর মেয়েদের আসার সময় মাথায় হাত দিয়ে বলে আসলাম যে মা তোদের জন্য দোয়া করে দিলাম। আপনার এই হজ বাংলাদেশে ঘুরে আসা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসবে না, ওখানে থেকে যাবে। কিছুদিন হয়তো আপনাকে মানুষ আলহাজ বলবে, হাজি সাহেব বলবে। আপনি আগে বাড়ি যাওয়ার পরে যদি বেঁচে থাকেন, ওই জমি জায়গাগুলো আগে যে আল্লাহর নিয়ম আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াত অনুযায়ী ভাগ করেন। নামাজ পড়াও ফরজ, এই যে হজ করতে এসেছেন এটাও ফরজ, ও জমি জায়গা সন্তানাদের ভেতরে ভাগ করাও কি বলেন না কেন? না এই এলাকায় এসে 2 নম্বরে নেই, এই আয়াত বলা আমার মনে হয় ঠিক হইল না। অনেক এলাকায় আছে, এই জন্য এখানে বলে দিলাম, তারাও রেকর্ডে শুনবে। যদি এরকম কেউ করে থাকেন, ভাই আপনার নামাজ, আপনার এই পাগড়ি, আপনি হজ করে এসেছেন, আপনাকে এলাকার মানুষ বুজুর্গ বলে, সফি বলে, সব কিন্তু মাঠে মারা যাচ্ছে। আজকে বাড়ি সেই অন্তত ভাইয়ের জমি হোক, বোনের জমি হোক, ফুফুর জমি হোক, ছেলে মেয়ের জমি হোক, ফেরত দিয়ে দেবেন। শরিক ফাঁকি দেওয়া খুব মারাত্মক অপরাধ, এটার শাস্তি দুনিয়াতে আপনি পেয়ে যাবেন। আমি তো আমার নিজেদের এলাকায় দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না, যারা এই শরিক ফাঁকি দিয়েছে এখন তাদের জীবন করুন। ছেলে মেয়েও তাদের এখন দেখে না, তাদের বেটার বউরাও দেখে না, প্যারালাইজড হয়ে পড়ে আছে। আমার মনে হয় কুকুরের চাইতেও খারাপ জীবন তাদের। এগুলো আপনার আমার আসতেও দেরি হবে না যদি শরিক ফাঁকি দিয়ে যান। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এ ঘড়ি কি চলছে না নষ্ট? আমি তো ওই ঘড়ি দেখে কথা বলছিলাম। আর 5-7 মিনিট বলি নাকি? আর 165 নম্বর আয়াতের একটা অংশ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ পৃথিবীতে যারা ঈমানদার, সত্যি যদি আপনার ঈমান থাকে, সব চাইতে আপনি বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন আল্লাহকে। কাকে? আপনি যদি সত্যি আয়াত অনুযায়ী আল্লাহর মহব্বত তৈরি করতে পারেন, আপনার ভেতরেও আল্লাহ তার মহব্বত তৈরি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাদিস, উনি বলেন আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আসমানে ঘোষণা দেয় যে আমি কিন্তু মনে করেন হররা, এটা বেলে মাঠ নাকি মঠপাড়া, এই এলাকার এই সগির আহমেদকে আমি ভালোবাসি, তার কাজকর্মে, তার ইমানে আমি খুশি। ফেরেশতা যত আমি বানিয়েছি সবাইকে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা এই লোকটার ওপরে অন্তত খুশি হও, তাকে ভালোবাসতে থাকো। জমিনের ভেতরে এরকম একটা ঘোষণা আসে। এই জন্য সত্যি যদি কারো ইমান থাকে, আর ইমানের দাবি অনুযায়ী ওই লোকটা যদি কাজ মন থেকে এখলাসের সাথে করে, এই তথ্যটা আছে সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে, 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা।
নিশ্চয় যারা ঈমান আনার পরে ভালো কাজের আঞ্জাম দেয়, আমলে সলে মানে ভালো কাজ করে, অতি শীঘ্রই আমি তাদের প্রতি সৃষ্টি জগতের ভেতরে একটা ভালোবাসা মহব্বত তৈরি করে দিই। হ্যাঁ, আদর্শ অনুযায়ী হয়তো আপনি তাকে দেখতে পারেন না, সামনাসামনি হয়তো তাকে গালিগালাজ করেন, পেছনে যে আপনার মন থেকে আপনি বলতে বাধ্য হবেন যে না, লোকটা কিন্তু ভালো মানুষ। সাইদি সাহেবকে আমরা দেখি বহু মানুষ সামনাসামনি গালি দেয়, হয়তো তার আদর্শ মতো চলে না, মানে না রাজনৈতিকভাবে, তো একা একা লোকটার সাথে আমি কথা বলে দেখেছি যে না, সাইদি সাহেব আসলে কিন্তু ভালো মানুষ। এমনি রাজনীতি করে, ভালোবাসি না তারে, আমি দেখতে পারি না, কিন্তু লোকটা ভালো মানুষ। এই যে লোকটা ভালো মানুষ, তার শত্রুর মুখ দিয়ে বের করে নিল কে? এটা তৈরি করে দেবে আল্লাহ। তার শত্রুদের ভেতরে যদি এটা তৈরি করে দিতে পারে, তার মহব্বতের মানুষ যারা ভালোবাসার, তাদের ভেতরে ভালোবাসা আরও বাড়বে না? আল্লাহ পাক বলেন এরকম ভালোবাসা যাদেরকে আমি বাসি, 10 প্রকার মানুষকে, এখানে এই আয়াতের তাফসিরে আছে যে 10 প্রকার পুরুষকে, নারীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। নারী পুরুষ যাদের ঈমান আছে তারা তো সবচাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে দুনিয়ার সব কিছুর তুলনায়। কাকে বলেন বলেন? এই ভালোবাসার কাছে যদি আপনার স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, ওই স্ত্রী বাদ দেওয়া লাগবে। এই জায়গায় যদি আপনার দল বাধা হয়ে দাঁড়ায়, ওই দল বাদ দেওয়া লাগবে। আপনার ছেলে মেয়ে যদি বাধা হয়ে দাঁড়ায়, ওই ছেলে মেয়েও বাদ দেওয়া লাগবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে সন্তানকে জবাই করার যে আদেশ পেয়েছিলেন, উনি এমনি পায়নি। এই ছেলেটার কারণে উনি আসরের নামাজ একবার দেরি করে পড়ে ফেলেছিলেন। আল্লাহ এই কারণেই পরীক্ষা নিয়েছে যে সন্তান বেশি তোমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার বিধান গুরুত্বপূর্ণ, এইটা আমি দেখি। এই জন্য 83 বছর, কেউ লিখেছে 90 বছর, 83 বছরে ধরেন, 83 বছর বিয়ের পরে একটা ছেলে হয়েছে, সেইটা জবাই করা লাগবে। এটা কি যেমন তেমন বাবার কাজ? আপনার তো বিয়ের 10 বছর পরে ছেলে মেয়ে হলে আপনি তো পাগল হয়ে যান, 14টা গরু জবাই করে মানুষকে খাওয়াবেন। আর ওনার বিয়ের কত বছর পর? 83 বছর পর। এরপরও কোনো মাজারে যায়নি, কোনো পানি পড়া খায়নি, কারো তাবিজ কবজ নেয়নি যে একটা তাবিজ দেন, একটু পানি পড়িয়ে দেন, যে ছেলে মেয়ে হয় না। কত মানুষ তো আপেল মাপেল পড়ি নেয়, কিন্তু উনি কোনো মাজারে, কোনো কবরে, পীরের কাছে, বুজুর্গের কাছে যায়নি। সরাসরি কার কাছে 83 বছর চেয়েছিল? একাধারে 83 বছর বলেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান। সন্তান যদি একেবারেই না দাও তো অসুবিধা নেই, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে রব আমাকে একা একা ছেড়ে দিও না, আমি তো ওয়ারিস, যদি তুমি আমাকে দাও, যদিও তুমি উত্তম ওয়ারিস, কিন্তু আমি বিদায় নেওয়ার পরে অন্তত তোমার গণগান করার মতো একজন নেককার সন্তান, উত্তম ওয়ারিস আমাকে দিও। উনি এই দোয়াটা 1 দিন 2 দিন 5 বছর 10 বছর না, একাধারে 83 বছর বিয়ের পরে করেছে। বিয়ের পরে 83 বছর একাধারে দোয়া করার পরে এই সন্তানটা আল্লাহ দিয়েছেন। কি সন্তান দিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একটা সুসংবাদ দিলাম হালিমের। কি হালিম? এই যে চাচা হালিম নাকি মামা হালিম? হালিম না, হালিম মানে সহনশীল, ধৈর্যশীল। উনি এই দোয়া করার পরে এই যে জবাব পেলেন, কেন পেয়েছিলেন? এখানে তাফসিরে প্রায় 7-8টা পয়েন্ট আছে। আমরা যেহেতু একটা সাবজেক্ট নিয়ে বসেছি, এই জন্য ওইদিকে যেতে পারছি না। আমার মূল কথা হচ্ছে, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, যেই 10 প্রকার মানুষকে এই পৃথিবীতে আল্লাহ ভালোবাসেন, তাদের 1 নাম্বার হচ্ছে তাওবাকারী। দুনিয়ায় যারা তাওবা করে, তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, নাকি? এটা তো তওবার একটা বাক্য। কোনো মানুষ যদি ইস্তেগফার করে, ইস্তেগফার আর তাওবা এক জিনিস না। সবসময় আপনি ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার গুনাহ মাফ হবে। ইস্তেগফার করলে কি হবে বলেন তো? মুখে সবসময় এটা যদি মানে মনে থাক আর না থাক, আকস্মিকভাবে এটা পড়তেই থাকবেন। আমার অভ্যাস অলরেডি হয়ে গেছে, আমি সবসময় যখনই হয় আস্তাগফিরুল্লাহ মুখে থাকে। এটা পড়লে আপনার অপরাধ যেগুলো, এই যে বিশ্বজিৎ ত্রুটিগুলো ছোটোখাটো হয়, এগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কোনো মানুষ যদি তওবা করে,
তাওবা করলে 3টা বিষয় তাকে মানা লাগবে। আর তাওবা করলে ওর অপরাধ পেছনে যা আছে শুধু মাফ করবে আল্লাহ, তা না। মাফ করার পরে ওই জায়গাটা আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত, সাজ্জিআতও বহু বছর, হাসানাতও বহু বছর। বাদ্দালা ইউবাদদিলু তাবদিলান, এখানে ইউবাদদিলু মজারে, এখন আল্লাহ করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত করবে। তাহলে তাওবা করলে ওই জায়গাটা আল্লাহ শুধু মাফ করে দেবে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। পৃথিবীতে এমন কোনো দরদি নেই, সে মা বাবা হলেও, ওস্তাদ হলেও, এমন কোনো দরদি মানুষ পাবেন না যে আপনি তার কাছে অন্যায় করেছেন আর আপনাকে ডাক দিয়ে বলবে যে আয় আমার কাছে তোরে মাফ করে দিই। না, এরকম মানুষ নেই। যদিও মনে চায় যে আমার কাছে মাফ চাক, আমি মাফ করে দিই, কিন্তু মুখ ফুটে বলতে চায় না ইগোর কারণে। তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যে আমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার নবী, আমার বান্দা বান্দীদেরকে বলেন যে আমার রহমত থেকে যেন কেউ নৈরাশ হয়ে না যায়। আমি অবশ্যই সব অপরাধ মাফ করে দেব। আমার নাম গফুর, আমার নাম রহিম। তো সম্মানিত ভাইরা, এখানে আমার আয়াতের মূল কথা ছিল এইটা যে আল্লাহ যদি কাউকে তাওবার মাধ্যমে মাফ করে তাহলে তার অপরাধগুলো শুধু মাফ করে দিয়েই শেষ করে দেয় না, ওই জায়গাটা পাল্টিয়ে, যেহেতু খালি হয়ে গেছে, খালিটা আর রাখে না, ভরাট করে দেয় নেকি দিয়ে। বাংলাদেশ সহ বিশ্বে যত থানা আছে, এই এলাকায় যত অপরাধী আছে, আপনি দেখবেন থানায় একটা চার্ট আছে। এই পুরা কুষ্টিয়া সদর থানার ভেতরে যারা অপরাধী, তাদের একটা অপরাধীর তালিকা করা আছে থানায়। এরা যদি কেউ ধরা পড়ে, ওখানে থানায় যে খাতা আছে, ওই খাতায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম লেখা আছে। আপনি মনে করেন মাপ পেয়ে গেলেন বলতে আপনাকে ছেড়ে দিলেন, ওই অপরাধ ভাবে আপনি এই খালাস পেয়ে গেছেন মামলা থেকে, ওই থানা থেকে আপনাকে মুসলেকা দিয়ে বা সই করিয়ে ছেড়ে দেবে, কিন্তু আপনার নাম কাটবে না, ওই নাম ওই জায়গায় থেকেই যাবে। আবার যদি কোনো দিন এরকম কোনো অপরাধ করেন, ধরা পড়ে, আবার ধরে নিয়ে যাবে, আবার আরেকটা তালিকা হবে। এভাবে যদি আবার করেন, আবার তালিকা হবে, কিন্তু আগের নাম মুছে দেবে না। আমি 11 সালে যখন প্রথম ধরা পড়লাম, ধরা পড়া বলতে আমি তো আর মানুষের টাকা মেরে ধরা পড়েনি। ওই কুষ্টিয়ার ওই যে বড় বাজারের পাশে যে মসজিদ ছিল, ওখানে জুমার নামাজ পড়াতাম। ওই সময় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ছিলাম 11 সালে। তো জুমার নামাজ পড়াতে গিয়ে সুদের বিরুদ্ধে বলেছিলাম। মানে আমার মসজিদের ওই সময় যিনি সভাপতি, উনি হচ্ছে সুদখোর, টাকা ছেড়ে রাখে এলাকায়, ওই 10,000 টাকা দিয়ে রাখে, এক একজনের কাছে 20,000, 10,000, 50,000 টাকা এলাকায় দিয়ে রাখে। ওই মাসে মাসে ওখান থেকে টাকা পায়। এটারে কি বলে? বাবাজি এই কাজ করে। ওনারে প্রথম দিন নিষেধ করার পরে উনি বেশি বোঝেন, এসব বলার দরকার নেই, যে যা করে করে খাক, করে খান, অসুবিধা নেই, কিন্তু কোনো সুদখোর মসজিদের মাদ্রাসার দায়িত্বে থাকতে পারবে, আপনি অন্য কাজ করেন। উনি রেগে গিয়ে মামলা দিলে। আবার সেক্রেটারি যেটা, ও আবার আর এক কাটি বেশি, ওই যে ডিশ লাইন আছে না, ওই ডিশের লাইনের ব্যবসা করে, যত রকমের উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি চালায়, ওখান থেকে টাকা আসে। এই দুইজনের ব্যবসায় তো হালাল নাকি? তা আমি যে বলেছিলাম কোরআনের আয়াত দিয়ে, এটাকে আমার বাবার কথা, ওদেরকে বাঁচাতে গিয়ে ওরা শেষে মামলা দিল। এই জমার নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, পুলিশ 2 গাড়ি এসে ধরে নিয়ে গেল। এই প্রথম যে ধরে নিয়েছে আমার নামে মামলা দিয়েছে ওরা, ওই নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম সব লেখা। ওখান থেকে পরবর্তীতে জেল থেকে বের হয়ে চলে আসলাম। এসে থানায় তো সই করে চলে আসা লাগে ওই যে মামলাটা মেটাতে হলে। এই আসার পরে দেখছি ওই তালিকা করা আছে। এরপরে একবার মামলা হয়ে গেল কোন জায়গায় যেন, সেই মামলার হাজিরা দিয়ে থানা থেকে সই করে মুসলিকা দিয়ে চলে আসা লাগবে না, যে দেখি আগের ওইটা আছে। এরপরে আবার আর একবার, মানে এই যে 20 থেকে 24 সাল পর্যন্ত জেলে ছিলাম, 23 সাল পর্যন্ত, 24-এ তো বের হলাম। এই সময় এসে থানায় যোগাযোগ করলাম
যেখানে যেখানে মামলা ছিল ওই জায়গায় যাওয়া লাগে। গোপালগঞ্জে মামলা ছিল, আলমডাঙ্গায়, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গায় মামলা ছিল। এরপরে বাংলাদেশের সিরাজগঞ্জে মামলা ছিল, যশোরে ছিল, খুলনায় ছিল। কত মামলা আছে ওরা দিয়েছে আমি নিজেও জানি না। মানে সারা দেশের বিভিন্ন জেলায় থানায় মামলা দিয়ে একবারে 200-250 মামলা। যেখানে যেখানে যাওয়ার মতো হয়, সিরাজগঞ্জে সেদিন গিয়েছিলাম, হাজিরা দিয়ে কুষ্টিয়ায় যেটা ছিল এটাই লিখা দেখলাম যে আগের যে মামলা ও তালিকা কিন্তু ঠিকই আছে। আমির হামজা, রিয়াজউদ্দিন, ফিরোজা খাতুন, ডাবিরা ভিটা, পাঠিকা বাড়ি, এবি, কুষ্টিয়া সব লিখা, পরেরটায় আবার লিখা, পরেরটায় আবার লিখা। তার মানে আগেরগুলো কেটে দেয়নি, আগেরগুলো ঠিকই আছে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি তাওবা করে আমি আগেরটা আর রাখি না, আগের ওইটা পুরো মুছে ফেলি, মুছে ফাঁকা হয়ে যায়, তখন ওইটা নেকি দিয়ে ভালো কাজ দিয়ে ভরাট করে দিই। তাহলে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন তাহলে প্রথম আল্লাহ আপনাকে ভালোবাসবে যে 10 প্রকার মানুষকে। তার প্রথম প্রকার যারা তাওবাকারী। তাওবার 3টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে, স্বীকার করা লাগবে যে আমি অপরাধী। 2 নম্বরে বলা লাগবে অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করছি। 3 নম্বরে আমি অন্তত এই কাজ আর জেনে শুনি জীবনে করব না। সম্মানিত ভাইরা, এখানে 10টা পয়েন্ট আমি তাফসীর থেকে লিখেছিলাম। এখন সময় বাজে 28, আর ঠিক হবে না। এরপরে আমার আবার আর একটা অনুষ্ঠান আমি এমনি সাজিয়ে রেখেছি। এরপরে বিকালে আছে হরিপুরে। আর এমনি শরীর ভালো না, আজকে প্রায় 5-6 বার পেট নেমে আমি দুর্বল হয়ে গেছি। যতটুকু বলেছে আল্লাহ এতটুকু আমাদের আমল করার তৌফিক দিন, আমিন। সুন্নত কি